সাংবাদিক সবাই মিলে বিরামহীন নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে জামায়াতের আমিরের জনসভা ছিল কুষ্টিয়াতে। এর মধ্য দিয়ে শুরু হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচার। সকাল 10টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের জনসভায় বক্তব্য রাখার কথা থাকলেও আকাশপথে ঘন কুয়াশার কারণে দেরি হয় ডাক্তার শফিকুর রহমানকে বহনকারী হেলিকপ্টার অবতরণে। তবে ভোর থেকেই স্টেডিয়াম জুড়ে ঢল নামে 11 দলীয় জোটের সমর্থকদের। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো সভা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এমনকি নির্বাচনী সভায় নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন 11 দলীয় জোটের প্রার্থী ও নেতারা। তবে ঘড়ির কাঁটায় সময় যখন 12টা, তখন মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই তিনি অভিযোগ তোলেন, ইসলামী দাওয়াত দিতে গেলে নারীদের হেনস্থা করছে কেউ কেউ। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে 2-1 জায়গায় গায়েও হাত দিয়েছে। 5 আগস্টের পর কেউ কেউ মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। হুঁশিয়ারি দেন চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধেও। বলেন, ক্ষমতায় গেলে চিরতরে বন্ধ করা হবে দুর্নীতি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ পরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। কুষ্টিয়ার এই নির্বাচনী সভায় প্রতিশ্রুতি দেন 11 দলীয় জোট ক্ষমতায় গেলে জোরে সোরে শুরু হবে মৃত খাল খননের কাজ। এছাড়া যোগাযোগ ব্যবস্থা সংস্কারের পাশাপাশি বন্ধ কলকারখানাও চালুর আশ্বাস তার। পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে, জনগণের উপর প্রত্যেক যে মূল্যের ভার এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙ্গে একদম চুরমার করে দেওয়া। নির্বাচনী প্রচারণা অংশ নেওয়ার পর থেকেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্যখাত উন্নতিকরণ সহ নানা বিষয়ে ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির। তবে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের এই জনসভায় অংশ নেওয়ার পর নারীর অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান বাড়ানো নিয়ে তার প্রতিশ্রুতি ছিল অভিন্ন। এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে তার এসব প্রতিশ্রুতিতে কতটা আস্থা রাখেন নারী ও সাধারণ ভোটাররা। সানিম মৃধা, এখন কুষ্টিয়া।